গুড ইভিনিং এভরিওয়ান। আজকে বানাবো আলুর পরোটা। সেই জন্য প্রথমে গ্যাসে কুকার বসিয়ে আলুটা সিদ্ধ করে নিলাম। তারপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 3টে শুকনো লঙ্কা ও কিছুটা জিরা ভাজতে দিলাম। শুকনো লঙ্কাগুলো প্রায় ভাজা হয়েই গেছে, জিরাগুলো এবার হালকা হালকা ভেজে নেব। জিরা শুকনো লঙ্কা দুটো ভালো করে ভেজে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখতেই পাচ্ছ মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার সেটা শিলে বেটে একটা শুকনো মশলা তৈরি করে নেব। আর শুধু জিরা আর লঙ্কা নয়, তার সাথে আমি একটু আদা আর কাঁচা লঙ্কাও বেটে নেব। দেখতে পাচ্ছ ভালোভাবে বেটে মশলাটা আমার কি সুন্দর রেডি হয়ে গেছে। আদা কাঁচা লঙ্কার পেস্টও রেডি হয়ে গেছে। নিরামিষি আলুর পরোটা, তার জন্য এখানে পেঁয়াজ রসুনের তো কিছু ব্যবহার করছি না। আদা কাঁচা লঙ্কা জিরা শুকনো লঙ্কা এইসব দিয়ে করছি। কড়াই তেল নিয়ে মশলাটা এবার দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা আলুটা সেটাও দিয়ে দেবো। সব কিছু মিশিয়ে নেড়ে চেড়ে ওতে আমি আবার এক্সট্রা করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো সব অ্যাড করলাম। আলুটা অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে, ভাজা প্রায় হয়ে এসছে, মশলা রেডি। উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম আর সাথে কিছু ধনেপাতা কুচি। মশলা আমার মোটামুটি রেডি। এবার আমি আটাটা মাখবো। চলো, মশলা তো রেডি হয়ে গেছে, এবার আটাটা মাখি। আটাটা এই যে আটা মাখা আমার রেডি। আটা মেখে আটার ভিতরে পুর ভরে পরোটার মতো বেলে তাওয়ায় দুদিকে সেঁকে নেব ভালো করে, তেল দিয়ে ভেজে তুলে নেব। এরকম রেডি আমার আলুর পরোটা।